প্রিয় বন্ধুরা, আমরা সমাধান করছিলাম অনুশীলনী 3.3। এই ভিডিওতে আমরা 10 নম্বর থেকে 14 নম্বর অর্থাৎ 14 নম্বরের সৃজনশীল সহ যে কয়টা অঙ্ক রয়েছে সবগুলোই আমরা সমাধান করব। তাহলে প্রথমে আমরা দেখে নিচ্ছি যে অঙ্কগুলো কি রয়েছে। 10 নম্বরে রয়েছে এই 6টা বিয়োগফল নির্ণয় করতে হবে। 11 নম্বরে রয়েছে এই চিহ্ন বসানো। 12 নম্বরে রয়েছে ফাঁকা ঘর পূরণ। তারপরে 13 নম্বরে মান নির্ণয় করতে বলা হয়েছে। এখানে যোগ বিয়োগ দুটাই আছে, অর্থাৎ সরলের মতো আমরা এটার মান নির্ণয় করব, যেমন ভাবে আমরা সরল অঙ্কের মান নির্ণয় করি। আর 14 নম্বরে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সৃজনশীল অঙ্ক। আচ্ছা, তাহলে আমরা সমাধান শুরু করি। এখানে প্রথমে আমরা 10 নম্বরের ক এবং খ এই দুটা সমাধান করি। এখানে দেখো বলেছে বিয়োগফল নির্ণয় করো, মাঝখানে বিয়োগ চিহ্ন আছে, এই জন্য আমরা এটার বিয়োগফল বের করতে পারবো। ক নম্বরে যদি দেখি 35 বিয়োগ 20, ব্যাপারটা এইরকম যে 35-এর আগে কোনো চিহ্ন দেখা যাচ্ছে না, মানে এখানে প্লাস আছে। তাহলে তার মানে 35 টাকা আছে, সেখান থেকে 20 টাকা মাইনাস বা বিয়োগ বা চলে গেল, তাহলে কত টাকা থাকলো? একদম সিম্পল, আমরা বিয়োগ করলে 15 পাচ্ছি। তাহলে এই 15ই কিন্তু আমাদের এখানে অ্যান্সার। আচ্ছা, এইটাও দেখো একদম সিম্পল বিয়োগের মতো, আমরা আগে যেভাবে বিয়োগ করতাম। এখন এখানে দেখো 72 থেকে তো 90 টাকা বিয়োগ করা যায় না, এটাই আমরা জেনে এসেছি। কিন্তু গণিতে আসলে বা দেখো যে এখানে এই চ্যাপ্টারে আমরা এইগুলোই শিখবো। আসলে 72 টাকা থেকেও 90 টাকা বিয়োগ করা যায়। সেটা কিভাবে? মনে করো 72 টাকা নিয়ে আমরা দোকানে গেলাম, আমাদের কাছে 72 টাকা আছে, কিন্তু দোকানে গিয়ে মনে করো পাশের বাড়ির দোকানে গিয়ে বা পাশের স্টলের যে দোকান, সেখানে গিয়ে আমরা 90 টাকার জিনিস কিনলাম। আমাদের কাছে কিন্তু মাত্র 72 টাকা আছে, কিন্তু আমাদের কিনতে হলো 90 টাকার। তার মানে আমাদের কাছ থেকে দোকানদার আরো 18 টাকা পাবে। এই যে -18, এটাই কিন্তু এটার অ্যান্সার। আচ্ছা, আমরা এর আগে কি করতাম যে প্রথমে ছোট, এখান থেকে এটা বিয়োগ করা যায় না, এগুলো আমরা জেনে এসেছি ছোটকালে। এখন আমরা জানলাম যে এটাও বিয়োগ করা যায়, কিন্তু তার আগে মাইনাস চিহ্ন হবে। অর্থাৎ 18, এই 90 থেকে আমরা 72 বিয়োগ করলাম, করে 18 হলো। আর এর আগে মাইনাস চিহ্ন কেন দিলাম? 72 এবং 90 এর মধ্যে দেখো বড় যেটা, সেটা হলো 90, আর বড়টাতে রয়েছে মাইনাস চিহ্ন, এই জন্য এইখানে আমাদের মাইনাস চিহ্নটা হবে। আমরা দেখব গ নাম্বার। এটা দেখো আমাদের দেখতে কেমন মনে হচ্ছে যে -15 থেকে বিয়োগ করব -18। ব্যাপারটা এইরকম, আমরা যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে এই মাইনাস এক জায়গায় এসে পড়েছে। তাহলে আমরা জানি মাইনাস মাইনাসে প্লাস, এই জন্য এইখানে শুধুমাত্র এই 2 মাইনাসের জায়গায় প্লাস হবে। আর দেখো যা আছে তাই। আচ্ছা, এখন এখানে একটা বিষয় দেখো, +18 মানে 18 টাকা আছে, আর -15 মানে 15 টাকা চলে গেল। তার মানে 18 থেকে 15 বাদ দেব, এখানে আমাদের তাহলে 3 টাকা থাকবে। এর আগে কিন্তু আমরা প্লাস মাইনাস দিলাম না, কারণ এখানে কিছু নাই মানে প্লাস আছে। 3-এর বামে কিছু নাই মানে প্লাস আছে। এখানে প্লাস কেন হলো? দেখো বড়টাতে প্লাস আছে, তাই 15 এবং 18-র মধ্যে বড় হলো 18, আর 18-র আগে প্লাস আছে, এই জন্য আমাদের এখানে প্লাস হয়েছে। আর এখানে প্লাস দেওয়া না দেওয়া সমান কথা। আচ্ছা, এখন আমরা পরেরটা দেখি, ঘ নাম্বার। এটাও দেখো আগেরটার মতোই, আমরা কি করব, এই যে -20 আর হলো এখানে -13, ব্র্যাকেট তুলে দিলে আর কোনো সমস্যা হচ্ছে না। এখানে মাইনাসই থাকলো, 13ই থাকলো, আর -20 আগের মতো যা আছে তাই থাকলো। এখন দেখো এখানে 20 থেকে 13 যদি বিয়োগ করি তাহলে ভুল হয়ে যাবে। কি কারণে? আমরা জানি এই মাইনাস আর মাইনাসে প্লাস হয়, তাহলে 20 আর 13 আমরা বিয়োগ করব না, প্লাস করব, মানে যোগ করব। আমরা জানি মাইনাস মাইনাসে প্লাস হয়, এই জন্য আমরা বিয়োগ চিহ্ন থাকলেও এটা আমাদেরকে যোগ করতে হচ্ছে। তাহলে 20 আর 13 যোগ করলে 20 আর 10 30, আর 3 33 হবে।
আগে মাইনাস চিহ্ন কেন হলো? কারণ এই যে বড়টার আগে মাইনাস আছে, এই জন্য এখানে মাইনাস চিহ্ন হলো। ওকে, আমরা এখন পরেরটাতে যাই। এইখানে দেখো দুটা চিহ্ন এক জায়গায়, মানে পাশাপাশি, তাহলে এই মাইনাসে প্লাস হয়ে যাবে। ব্যাস, এখন দেখো 23 আর 12 যোগ করলেই কাজ শেষ। আচ্ছা, এখানে যোগ কেন করলাম, বা এর আগে এইখানে বিয়োগ, এখানেও কেন যোগ করলাম? এখানে যোগ করলাম মাইনাসে প্লাস হওয়ার কারণে আমরা 20 আর 13 যোগ করলাম। আবার এখানে দেখো যোগ চিহ্ন থেকেও আমরা যোগ কেন করছি? কারণ এই 23-এর আগে কিছু নাই, মানে যোগ আছে। তাহলে প্লাস আর প্লাসে, মানে প্লাস প্লাসে প্লাস হয়। তাহলে 23-এর আগে এখানে কিছু নেই, মানে যোগ আছে, মানে প্লাস আছে। তাহলে এই প্লাস আর এই প্লাস, প্লাস প্লাসে প্লাস হয়। এই জন্য আমরা 23 আর 12 প্লাস করব বা যোগ করব। তাহলে 23 আর 12 যদি যোগ করি তাহলে 35 হয়। আর 35 আর আগে এখানে কিছু নাই, মানে প্লাস কেন হলো? কারণ দেখো এই যে বড় যেটা, তার আগে প্লাস আছে, সাইলেন্ট আছে, তাহলে এই প্লাসের কারণে এখানে প্লাস হলো। ওকে, আমরা এখন চ নাম্বার দেখি। এখানেও দেখো এই মাইনাস আর এই মাইনাস ব্র্যাকেট তুলে দিলে এই দুটা মাইনাস এক জায়গায় হয়ে যাবে। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে। এখানে এই দুই মাইনাস মিলে এই প্লাসটা হলো। আর -32 আগে যা আছে তাই থাকলো, 40 যা আছে তাই থাকলো। এখন আমরা এই 32 আর 40 যোগ করব না বিয়োগ করব, সেটা কিন্তু আমাদের বলে দিবে এই মাইনাস আর এই প্লাসে কি হয়। তাহলে আমরা জানি মাইনাস প্লাসে মাইনাস হয়। তাহলে আমরা অবশ্যই 32 আর এই 40 বিয়োগ করব। অর্থাৎ এখানে দেখো +40 মানে 40 টাকা আমাদের কাছে আছে, -32 মানে 32 টাকা চলে গেল। তাহলে 40 থেকে 32 বাদ গেলে 8 থাকে। এই যে 8, এটাই কিন্তু অ্যান্সার। আর 8 এর আগে প্লাস কেন হলো? এখানে মানে কিছু নাই, মানে তো প্লাস আছে। এখানে কেন হলো? কারণ দেখো বড়টার আগে প্লাস আছে, 40 বড় আর 32 ছোট। তাহলে বড়টার আগে প্লাস আছে, এই জন্য এইটার আগে মাইনাস হয়নি। আচ্ছা, এরপরে আমরা 11 নম্বর সমাধান করব। এখানে শুধুমাত্র এই তিনটা চিহ্নর মধ্যে যে কোনো একটা চিহ্ন এখানে বসালেই হবে। তাহলে এই যে ফাঁকা ঘর, এটার বাম পক্ষ আর ডান পক্ষ, এই দুটার মান বের করে দেখতে হবে যে কোনটা বড় নাকি কোনটা ছোট, নাকি দুটাই সমান। আচ্ছা, তাহলে আমরা যদি এইটার মান নির্ণয় করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে -3 আর এই প্লাস আর এই মাইনাস মিলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, আর এই 6 থাকলো। আবার এখানে দেখো -3 যা আছে তাই, আর এই মাইনাস আর এই মাইনাস পাশাপাশি দুই মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই 6 আর এই 3 যোগ করে কেন নয়, মানে কেন যোগ করলাম? কারণ এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়, এই জন্য আমরা 6 আর 3 প্লাস করলাম বা যোগ করলাম। তাহলে 6 আর 3 যোগ করলে 9, আর যেহেতু বড়টার আগে যেহেতু মাইনাস, এই জন্য এখানে আমরা মাইনাস দিলাম। আবার দেখো এই দুটা বিয়োগ কেন করলাম? 6 আর 3 কেন বিয়োগ করলাম? কারণ এই মাইনাস আর এই প্লাস, মাইনাস প্লাসে মাইনাস হয়, এই জন্য আমরা মাইনাস করে বা বিয়োগ করে এখানে 3 পেলাম। আর 3 এর আগে এখানে মাইনাস কেন হলো না, প্লাস কেন হলো? কারণ বড়টার আগে প্লাস আছে, এই জন্য এখানে প্লাস দিতে হবে। যদিও এখানে প্লাস লিখে দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। আচ্ছা, মানে প্লাস চিহ্নটা সাইলেন্ট থাকতে পারে প্রথমে। এখন দেখো এখানে আমরা কোন চিহ্ন বসাবো? এখন দেখতে হবে -9 বড় নাকি 3 বড়। আমাদের দেখতে তো 9 কেই বড় মনে হয়, কিন্তু মনে রাখতে হবে এটা হলো -9, মানে 9 টাকা ঋণ আছে। আর মানে এর তো 1 টাকাও পকেটে নাই, কিন্তু তারপরেও 9 টাকা মানুষে পাবে, মানে 9 টাকা ঋণ আছে। আর এই ছেলেটার বা এই মেয়েটার কিন্তু এর কাছে এর কোনো ঋণ নাই, এর কাছে তাও 3 টাকা আছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই ডান পাশে এটা বড়। সুতরাং আমরা এই যে এই চিহ্ন, এইটা আমরা এখানে বসাবো। এটা কেন বসালাম? দেখো এই চিহ্ন এমন একটা চিহ্ন যে এটা ডান দিকে মানে ফাঁকা বেশি, এই জন্য এখানে দেখো ডান দিকে বড়, আর বাম দিকে মানে এই দিকে দেখো এখানে ফাঁকা কম, তার মানে এই বাম পাশে এটা হলো ছোট। আচ্ছা, তাহলে এই চিহ্নটা আমাদের এই যে এই জায়গায় বসবে।
আচ্ছা, এখন আমরা খ নাম্বারটা দেখি। এখানেও আমরা যেভাবে ক নাম্বার সমাধান করলাম ঠিক একইভাবে বাম পক্ষ এবং ডান পক্ষ এইটা আমরা মান বের করব। অবশ্য আমরা যদি এই অঙ্ককে বড় করে লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে লিখে আমরা এই লাইনটা লিখলাম, মানে দেওয়া আছে লিখে এই লাইনটা লিখলাম, লিখে তারপরে তার নিচে লিখলাম যে বাম পক্ষ, লিখে শুধুমাত্র এইটা লিখে তার নিচে এটা লিখে তার নিচে এটা লিখে একটা বাম পক্ষের মান আলাদাভাবে বের করলাম। তারপরে তার নিচে আমরা লিখতে পারি যে ডান পক্ষ, লিখে এই যে এতটুকু লিখে তার নিচে এটা লিখে তার নিচে এটা লিখে আমরা ডান পক্ষের মান বের করলাম। তারপরে আমরা তার নিচে লিখতে পারি যে অতএব এই যে এই চিহ্ন দিয়ে, মানে এই চিহ্ন দিয়ে আমরা ফাইনাল লাইনটা দিতে পারি। আমরা সংক্ষেপে এইভাবে করলাম, যে এইভাবে করলেও তো কোনো সমস্যা নেই। আচ্ছা, যারা বড় লিখতে চাও তারা ওইভাবে বাম পক্ষ ডান পক্ষ আলাদাভাবে করে বড় করে দেখাবে। আচ্ছা, এখানে আসলে ছোট বড় আমার কাছে আসলে ছোট বা বড় করাটা বিষয় নয়। কেউ যদি সঠিকভাবে অ্যান্সার বের করতে পারে যুক্তিপূর্ণভাবে তাহলে সেটা যত ছোটই হোক আমার মনে হয় তাকে ফুল মার্কস দেওয়া উচিত। আর ছোট তারাই করতে পারে যারা গণিতে ভালো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পরেরটাতে যাই। ফাঁকা ঘরের বামে যেটা আছে এবং ডানে যেটা আছে এটার মান আমরা বের করে নিই। তাহলে এই মাইনাস আর এই মাইনাসের কারণে এখানে প্লাস হবে, এই যে প্লাস। আবার এই প্লাস আর এই মাইনাস দুটা পাশাপাশি, এটার কারণে প্লাস মাইনাসে এই যে মাইনাস হলো। আর দেখো যা আছে তাই। এখন এই লাইনে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 10 টাকা আছে, মানে প্লাস 10 টাকা আছে, কিন্তু 21 টাকা খরচ করে ফেলেছে। তার মানে 21 থেকে 10 বাদ দিয়ে 11 থাকে, তার আগে আমাদের মাইনাস চিহ্ন বসাতে হবে, মানে -11। কেন? কারণ 10 এবং 21 মধ্যে 21 বড়, আর বড়টার আগে কি আছে? মাইনাস আছে, এই জন্য এখানে মাইনাস। আবার 31 আর 11 এটা বিয়োগ না করে আমরা যোগ কেন করলাম? কারণ এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়, মাইনাস মাইনাসে প্লাস হয়, তাহলে প্লাস করলে আমাদের 42 হচ্ছে। আর বড়টার আগে যেহেতু মাইনাস, এই যে এই জন্য এখানে মাইনাস বসলো। এখন আমরা এই দুটার মধ্যে তুলনা করব যে এই দুটা সমান নাকি ছোট বড়। ভেবে দেখো, একজনের 11 টাকা ঋণ আর আরেকজনের 42 টাকা ঋণ, তাহলে এই দুইজনের মধ্যে কে বড়? অবশ্যই -11, এইটা বড়, কারণ এর ঋণ কম। তাহলে আমরা এই চিহ্নটা বসাবো, অর্থাৎ প্রথমে যে চিহ্ন এটা বসাবো এবং এই জায়গাতেও একই চিহ্ন হবে। আচ্ছা, এখন আমরা নেক্সট গ নাম্বার সমাধান করি। এখানে একই অবস্থা, এখানে এই যে দুটা মাইনাস মিলে প্লাস হয়ে গেল, আর এই প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, আর কিচ্ছু হয়নি, একদম সেম। এখন আমরা 45 আর 11 যোগ করে এখানে পাচ্ছি আমরা 56, আর এখানে 57 থেকে 4 বাদ দিয়ে পাচ্ছি 53। এখানে বাদ কেন দিলাম? কারণ 57-র আগে কিন্তু প্লাস আছে এখানে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এই জন্য আমরা এটা মাইনাস করলাম। তাহলে এইদিকে 56 এইদিকে 53, আমরা দেখতেই পাচ্ছি যে 56 এটা বড়, তাহলে আমরা এই চিহ্ন এখানে দেব, অর্থাৎ এখানে এই বড় চিহ্ন বা গ্রেটার দেন এই চিহ্নটা হবে, বা বৃহত্তর, বাংলায় বলতে গেলে বৃহত্তর। এখন দেখো এখানে ঘ নম্বর, এটাও ঠিক একইভাবে একই নিয়ম। কিভাবে? এই দুটা মাইনাস পাশাপাশি থাকার কারণে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এই যে, আর কিন্তু কোনো চেঞ্জ এখানে নাই। ব্র্যাকেটটা তুলে দিলাম, এখানে ব্র্যাকেট তুলে দিয়ে এই মাইনাস মাইনাসে প্লাস হবে, এই যে প্লাস, আর কোনো পরিবর্তন নাই। তাহলে এখানে কি হলো? ব্র্যাকেট উঠে গেল আর মাইনাস মাইনাসে প্লাস হলো, এই মাইনাসে এই প্লাস হলো, আর কিচ্ছু হয়নি। এখন আমরা এইখানে দেখতে পাচ্ছি যে 42 টাকা আছে, সেখান থেকে 25 টাকা মাইনাস হয়ে গেছে বা কমে গেছে, তাহলে এখানে থাকলো 17। আর এখানে এসে মাত্র 25 টাকা পকেটে ছিল, কিন্তু খরচ করেছে 42 টাকা, তার মানে 17 টাকা ঋণ আছে, -17 হবে। তাহলে দেখো একদিকে +17, মানে 17 টাকা তার পকেটে আছে, আর এখানে -17, মানে তার কাছে তো 1 টাকাও নাই, তারপরেও 17 টাকাও কিন্তু অন্যজনে পাবে বা দোকানদার পাবে, তার মানে অবশ্যই এই 17 এটা বড়। আমরা এখানে এই গ্রেটার দেন চিহ্ন ব্যবহার করব। আচ্ছা, তাহলে আমরা ঘ নম্বরের পরে
চলে যাচ্ছি 12 নাম্বারের কতে, মানে 12 নাম্বারের প্রথমটা। এখানে ফাঁকা ঘরগুলো পূরণ করো। এখানে ক নম্বরে দেওয়া আছে একটা দেখো লাইন, সেই লাইনের -8 এর সাথে এই ঘরে কত যোগ করলে 0 হবে। -8 এর সাথে কত যোগ করলে 0 হবে। বিষয়টা যদি আমরা না ভাবি তাহলে কঠিনই মনে হচ্ছে, যে -8 এর সাথে কত যোগ করলে 0 হয়ে যাবে। আচ্ছা দেখো, এখানে আমাদের এত কঠিন করে ভাবার কিছু নাই। আমরা যদি সহজ করে চিন্তা করি, আমরা এই শূন্যস্থানকে আমরা এখানে রাখলাম, আর এই -8 কে এই সমান সমানের ডান পক্ষে নিয়ে গেলাম, তাহলে অবশ্যই অপোজিট হয়ে যাবে, মানে -8 হয়ে যাবে +8। অর্থাৎ ব্যাপারটা এইরকম যে এখানে যদি আমরা খেয়াল করি তাহলে সমান সমানের বামে একটা আছে বাম পক্ষ, আর ডানে একটা আছে ডান পক্ষ। বাম পক্ষে অনেক কিছু আছে, কিন্তু ডান পক্ষে শুধুমাত্র 0। আমরা এই -8 কে এই বাম পক্ষ থেকে তুলে, মানে এর জায়গা থেকে তুলে যদি অন্য জায়গায় যাই, তাহলে অবশ্যই তার পোশাক পরিবর্তন করতে হয়। অর্থাৎ আমরা যদি বাইরে বেড়াতে যাই, নিজেদের বাড়ি ছেড়ে বাইরে অন্য জায়গায় যাই, জায়গা যদি চেঞ্জ করি, মনে করো যে আমরা বগুড়া থেকে ঢাকায় বেড়াতে যাব, তাহলে অবশ্যই আমরা পোশাক পরিবর্তন করব। এই জন্য এই -8 বাড়িতে আছে -8, মানে তার জায়গায় আছে -8, তাহলে এই পার্শ্বে এসে হয়ে যাবে +8। এই যে +8। আচ্ছা, তাহলে এখানে 0-র সাথে 8 যদি প্লাস করি বা যোগ করি, তাহলে কিন্তু 8ই হবে। 8ই হবে। তার মানে এই ঘর সমান 8। আমরা বুঝতে পারছি যে এই ঘরে 8 হবে, এই ঘরে বসবে 8, তাহলে অ্যান্সার 8। অথবা আমরা এই ঘরে 8 লিখে দিতে পারি। এখানে আমরা +8ও লিখতে পারি বা শুধু 8ও লিখতে পারি। আচ্ছা, এরপরে আমরা চলে যাব খ নম্বরে। এখানেও আমরা এই ক নম্বরের মতো করে আমরা সমাধান করব। অর্থাৎ এই যে 13-র আগে কিছু নাই, মানে এই ফাঁকা জায়গাতে আসলে যোগ আছে, তাহলে +13 এই পাশে এসে হয়ে যাবে -13। দেখো, +13 এর জায়গা থেকে উঠে এই পাশে চলে গিয়ে -13 হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে এই 10 থেকে 13 বাদ দিতে হবে। যদিও 10 টাকা থেকে 13 টাকা বাদ দেওয়া যায় না, কিন্তু গণিতে এটাও করা সম্ভব মাইনাস দিয়ে, কারণ এটার আগে যদি আমরা মাইনাস দিই তাহলে কিন্তু হয়ে গেল। অর্থাৎ আমরা যদি 10 টাকা পকেটে নিয়ে, অর্থাৎ আমাদের কাছে 10 টাকা আছে, দোকানে গিয়ে 13 টাকা খরচ করলাম, ফলাফল কি হলো? ফলাফল এই হলো যে আমাদের কাছে তো কোনো টাকাই নাই, 10 টাকা তো দিয়েই দিয়েছি, আরো 3 টাকা দোকানদার পাবে। এই যে পাবে বা ঋণ থাকলাম, এই ঋণের কারণে এখানে ঋণাত্মক চিহ্ন বা মাইনাস এখানে বসলো। তাহলে এই ফাঁকা ঘর সমান -3। সুতরাং এখানে অ্যান্সার কিন্তু -3, বা এই ফাঁকা ঘরে -3 এটা বসবে। ওকে, নেক্সট গ নাম্বার। এখানে দেখো, আমরা একদম ডান পাশে রয়েছে ফাঁকা ঘর, আর বাম পাশে এইরকম সংখ্যা রয়েছে। তাহলে এটাকে আমরা উল্টে দিই, দিয়ে এই ঘরটাকে এই পাশে নিয়ে এসে এগুলোকে ওই পাশে নিয়ে যাই। দেখো, এখানে কিন্তু কেন, মানে এই যে চিহ্ন কেন পরিবর্তন হলো না, কেন? কারণ আমরা কিন্তু সবগুলো চেঞ্জ করলাম, একটা চেঞ্জ করি না। আমরা যদি পুরোটাই উল্টে দেই, অর্থাৎ বামে যা আছে সেটা যদি ডানে নিয়ে যাই, আর ডানে যেটা আছে সেটা যদি বামে নিয়ে আসি, তাহলে আমাদের কিন্তু কোনো চেঞ্জ করতে হবে না। আচ্ছা, মানে চেঞ্জ করতে হবে না বলতে এই প্লাস মাইনাস চেঞ্জ করতে হবে না। এখানে একটা জিনিস দেখো, যে এই 12 তো 12ই আছে, আর এখানে এই প্লাস মাইনাস মিলে প্লাস মাইনাসে মাইনাস হয়, সেই মাইনাস এখানে। আচ্ছা, এখন 12 টাকা আছে, 12 টাকা খরচ করলাম, তার মানে আমাদের এখানে 0। 12 টাকা ছিল, সেখান থেকে 12 টাকা খরচ হলো, তাহলে 0 হয়ে গেল। সুতরাং এই ফাঁকা ঘরে হবে 0, বা এটার উত্তর হবে 0। এরপরে আমরা চলে এলাম 12 নাম্বারের ঘ নাম্বার। এখানেও একইভাবে আমরা কি করব, এই যে ফাঁকা ঘর এটাকে আমরা বামে রাখবো, আর এইটাকে মানে -4 কে এখান থেকে তুলে এই পাশে নিয়ে গিয়ে +4 বানাবো। দেখো, এই যে -12 যা আছে তাই আছে, আর এই -4টা এই পাশে এসে +4 হয়ে গেল।
আচ্ছা, এখানে বলে রাখি যে এখানে যদি গুণন 4 থাকতো তাহলে এখানে ভাগ 4 হয়ে যেত। এখানে যদি ভাগ 4 থাকতো তাহলে এখানে গুণ 4 হতো। এখানে বিয়োগ 4 থাকার কারণে এখানে এসে মানে যোগ 4 হয়ে গেল। মানে গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, আর যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, এইরকম বিষয়। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে এমন একটা জিনিস যে আমাদের +4 মানে 4 টাকা আছে, খরচ করলাম 12 টাকা, তার মানে দোকানদার আরো 8 টাকা পাবে, তার মানে -8। এটার অ্যান্সার হবে -8। আচ্ছা, তাহলে এই -8 আমাদের এই ফাঁকা ঘরে বসবে। ওকে, ঘ নম্বরের পরে আমরা ও নাম্বার এটা সমাধান করব। এটা দেখো আরো সহজ, কারণ এই যে এখানে ব্র্যাকেটের কোনো ঝামেলা নাই। এখানে এই -15টাকে আমরা কি করব, এই পাশে নিয়ে এসে +15 বানিয়ে দেব। এই যে -10 যা আগের মতো যা আছে তাই। আচ্ছা, তাহলে এখান থেকে সরে আমরা এই একদম শেষে নিয়ে যাব, তাহলে -15 হয়ে গেল +15। এখন এখানে আমরা যদি ভাবি +15 মানে 15 টাকা আছে, -10 মানে 10 টাকা চলে গেল, তাহলে 15 টাকা থেকে 10 বা 10 টাকা চলে গেলে 5 টাকা আছে, তাহলে এখানে 5 টাকা থাকবে। তাহলে এই কারণে এখানে কিন্তু মাইনাস হলো না। আবার এখানে 15 বড়, তার আগে প্লাস আছে, এই জন্য এখানে প্লাস হলো। তাহলে এখানে প্লাস দেওয়া না দেওয়া সমান কথা। সুতরাং এই ফাঁকা জায়গায় আমাদের বসবে 5। আচ্ছা, 5 অথবা +5 যে কোনো একটা দিলেই হয়। আচ্ছা, এরপরে আমরা 13 নাম্বারে চলে যাব। 13 নাম্বারের ক নাম্বার। এখানে বলছে মান নির্ণয় করো। -7 থেকে 8 মাইনাস করে সেখান থেকে আবার -25 বিয়োগ করব। আসলে এই বিষয়গুলো এইভাবে ভাবতে কিন্তু অনেক কঠিন মনে হচ্ছে, কিন্তু আমরা যদি জাস্ট ব্র্যাকেটটা তুলে দেই, দেখো শুধুমাত্র ব্র্যাকেট তুলে দিলাম, দিয়ে কি হলো, -7 -7ই থাকলো, মানে -8 যা আছে তাই থাকলো। এখানে 25 এর আগে প্লাস কোথা থেকে আসলো, ব্র্যাকেট উঠে গেলে এই মাইনাস আর এই মাইনাস, এই দুই মাইনাস মিলে প্লাস হয়ে গেছে। আচ্ছা, তাহলে দেখো একদম সহজভাবে আমরা কিন্তু এই লাইন করলাম। এখন আমরা -7 আর -8 এই দুটার হিসাব যদি করি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 7 আর 8 যদি যোগ করি তাহলে হয় আমাদের 15। আর বড়টাতে যেহেতু মাইনাস আছে এই জন্য 15-র আগে মাইনাস হলো, +25 যা আছে তাই রাখলাম। এখন এখানে এসে আমরা দেখতে পাচ্ছি 25 টাকা প্লাস মানে 25 টাকা আছে, 15 টাকা মাইনাস মানে 15 টাকা খরচ হয়ে গেছে, বাস। তাহলে 25 টাকা থেকে 15 টাকা খরচ হলে 10 টাকা থাকে, মানে 10 টাকা প্লাস, মানে +10 বা শুধু 10। তাহলে এটার অ্যান্সার কিন্তু 10, অথবা এখানে +10 দিলেও সমস্যা নেই। এরপরে খ নাম্বার। এখানে আমরা কি করব, ব্র্যাকেটটা তুলে দিব, দিয়ে আমরা এখানে -13 -13ই থাকলো, +32 যা আছে তাই থাকলো। এই যে -9 কোথা থেকে আসলো, আমরা এই যে দুটা মাইনাস পাশাপাশি, এই দুটা মাইনাসকে আমরা মাইনাস মাইনাসে প্লাস, 8 আর এই একে 9, এই জন্য 9 হলো। আর বড়টার আগে, এই যে বড়টার আগে যেহেতু মাইনাস, এই জন্য আমাদের 9-এর আগে মাইনাস হলো। আচ্ছা, এখন এই লাইনে এখন দেখো আমাদের আর এই লাইনের দিকে তাকানোর দরকার নেই, কারণ এই লাইন থেকে আমরা এই লাইন করেছি। এখন এই লাইনে এসে আমরা দুই ভাবে করতে পারি। প্রথমে 13 আর 32 এই দুটার হিসাব করতে পারি, অথবা -13 আর -9 এই দুটার হিসাব করতে পারি, যে কোনো ভাবে আমরা করতে পারি। তাহলে আমরা এই -13 আর -9 এই দুটাকে যোগ করে, মানে মাইনাস আর এই মাইনাসে প্লাস, তাহলে 13 আর এই 9 প্লাস করলাম বা যোগ করে 22 হলো। 22-এর আগে মাইনাস কেন হলো, কারণ এই যে বড়টার আগে মাইনাস আছে এই জন্য মাইনাস হলো, আর +32 যা আছে তাই। এখন এই লাইনে দেখো একদম সহজ, +32 মানে 32 টাকা আছে পকেটে, সেখান থেকে -22 মানে 22 টাকা মাইনাস হয়ে গেল বা চলে গেল, তাহলে থাকলো আমাদের 10 টাকা। তাহলে এটারও অ্যান্সার একই বা 10। আচ্ছা, এরপরে আমরা যদি নেক্সট অঙ্ক বা গ নাম্বারটা দেখি, এখানে আমরা প্রথমে করতে পারি ব্র্যাকেটটা তুলে দিতে পারি। ব্র্যাকেটগুলো যদি তুলে দেই তাহলে -7 যা আছে তাই, -8 এখানে
মাইনাস আর প্লাস এই দুটা মিলে প্লাস মানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে, আবার এই প্লাস আর এই মাইনাস প্লাস মাইনাসে এই মাইনাস হয়ে গেছে, আর দেখো সব একই আছে। এখন আমরা এখানে তিনটাতেই মাইনাস দেখতে পাচ্ছি, তাহলে তিনটাই একবারে না করে আমরা আগে এই দুটো একবারে করি। এই 7 আর এই 8 যোগ করে 15 হলো। কেন যোগ করলাম? কারণ এই মাইনাস আর এই মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হয়, এই জন্য আমরা প্লাস করে 15 করলাম। আর এই মাইনাস কেন হলো? কারণ এই যে বড়টার আগে মাইনাস আছে, এই জন্য এখানে মাইনাস হলো। আর -90 যা আছে তাই থাকলো। এখন 90 আর 15 আমরা কি করব? মাইনাস করব নাকি প্লাস করব? সেটা আমাদের দেখতে হবে। এই মাইনাস আর এই মাইনাসে কি হয়? তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়। সুতরাং 90 আর 15 প্লাস করব বা যোগ করে 105 বানাবো। আর আগে কেন মাইনাস হলো? কারণ 90 বড়, তার আগে মাইনাস আছে, বড়টার আগে মাইনাস আছে, এই জন্য এখানে মাইনাস হলো। তাহলে এটার অ্যান্সার কিন্তু 105, তার আগে মাইনাস, মাইনাস 105। নেক্সট ঘ নাম্বার, এটাতেও আমরা ব্র্যাকেটটা আগে তুলে দিতে পারি। ব্র্যাকেট তুলে দিয়ে এই দুটা মাইনাস মিলে এই প্লাস হলো, এই দুটা মাইনাস মিলে এই প্লাস হলো। এটা একদম সহজ। 50 যোগ 40 90, আর এই 2 92। তাহলে একবারে কিন্তু আমরা এটা 92 পেয়ে গেলাম। এটাই কিন্তু অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা 14 নাম্বারের ক নাম্বারটা সমাধান করি। এখানে বলছে -3, 6 এবং 9 তিনটা পূর্ণ সংখ্যা। তাহলে -3 এবং 6, 9 এবং -3, এবং এই যে এগুলোর মধ্যে আমাদের মানে গ্রেটার দেন, লেস দেন বা ইকুয়াল মার্ক বসাতে হবে। তাহলে আমরা এই যে -3 আর এই যে 6, এই দুটার মধ্যে আমরা কোনটা ছোট কোনটা বড় সেটা আমরা যদি ভাবি, তাহলে দেখো এখানে একজনের 6 টাকা আছে আর আরেকজনের কাছে কোনো টাকাই নাই, কিন্তু তারপরেও তার কাছ থেকে মানুষ 3 টাকা পাবে। তার মানে অবশ্যই আমরা এখানে 6 এটাকেই আমরা বড় দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমরা এই চিহ্ন বসাবো বা মানে লেস দেন বসাবো। এই যে এই চিহ্নটা আমরা বসাবো। এরপরে এই যে 9 এবং -3, 9 এবং -3 এইটার যদি আমরা ছোট বড় নির্ণয় করি, এখানে দেখতে পাচ্ছি আমরা 9 বড় আর -3 ছোট। তাহলে এখানে আমরা গ্রেটার দেন বা এই চিহ্নটা, এই গ্রেটার দেন চিহ্নটা বসাবো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে -3 + 6 এইটা এবং 9 - 6 এই দুটার মধ্যে কোন চিহ্ন বসাতে পারি। তাহলে অবশ্যই এটার মান কত, এটার মান কত সেটা আমরা আগে বের করে নিব। তাহলে 6 প্লাস মানে 6 টাকা আছে, সেখান থেকে -3 মানে 3 টাকা মাইনাস হয়ে গেল। তাহলে এখানে থাকলো 3, আর এখানে 9 থেকে 6 বাদ দিলেও 3। সুতরাং এই দুটাই সমান, আমরা অবশ্যই এখানে সমান চিহ্ন বা এই চিহ্নটা এখানে বসাতে পারি। আচ্ছা, তাহলে আমরা যদি এর পরের অংশ খ নাম্বারে যাই, তাহলে খ নাম্বারের প্রথমে দেখো এই পর্যন্ত আগে করি, তারপরের অংশটা করব। আচ্ছা, এখানে আমরা এটার মান নির্ণয় করার জন্য ব্র্যাকেটগুলো আগে আমরা তুলে দিতে পারি। ব্র্যাকেট তুলে দিয়ে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল, আবার এই প্লাস আর মাইনাস এই দুটো মিলে প্লাস মাইনাসে মাইনাস হলো, আর এটা যা আছে তাই। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে +3 আর হলো -6, তারপরে +9। এটাকে আমরা এই যে +3 আর এই যে +9, এই প্লাস প্লাস এই দুটার হিসাবে যদি আমরা আগে করি, তাহলে 9 আর এই 3 12, -6 যা আছে তাই। আচ্ছা, এখন আমরা 12 টাকা থেকে 6 টাকা বাদ দিলে আমাদের থাকে এখানে 6 টাকা। তাহলে 6 এটাই কিন্তু অ্যান্সার। অবশ্য 6 এর আগে এখানে প্লাস চিহ্ন দিলেও দেওয়া যায়, কিন্তু এখানে অবশ্যই মাইনাস চিহ্ন হবে না। আচ্ছা, শুধু 6 অথবা +6 এই দুটো আমরা দিতে পারি। এরপরে আমরা গ নাম্বার সংখ্যা রেখার সাহায্যে -3 এবং 6 এর যোগফল নির্ণয় করব। তাহলে অবশ্যই আমরা একটা সংখ্যা রেখা এঁকে নিব। আমরা আমাদের ইচ্ছা মতো একটা সংখ্যা রেখা এঁকে নিলাম, মানে স্কেল দিয়ে এরকম একটা রেখা আঁকলাম, আর সমান দূরত্বে, এটা 1 ইঞ্চি পর পর হতে পারে অথবা 1 সেন্টিমিটার পর পর হতে পারে, কিছু দূরে আমরা দাগ দিয়ে নিলাম। দিয়ে নিয়ে আমরা যে কোনো একটা জায়গায় 0 পয়েন্ট ধরলাম। এই পয়েন্টকে আমরা যদি 0 পয়েন্ট ধরে এখান থেকে যদি আমরা এই 6 বসাই বা 6 বসাই,
তার মানে কি 6 এর আগে কিন্তু মাইনাস নাই, তার মানে এটা ডান দিকে যাবে, এটা হলো প্লাস। তাহলে আমরা 6 ঘর গেলে আমরা আসলাম এই ঘরে। এখন যদি -3 বসাই, মানে বাম দিকে যদি যাই 3 ঘর, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখান থেকে এই জায়গায় আসলাম, তার মানে এটা 0 1 2 3, তাহলে আমরা এসে পড়লাম এই ঘরে, এই যে এই ঘরে। আচ্ছা, এটার বর্ণনা আমরা এরকম করে দিতে পারি যে সংখ্যা রেখায় শূন্য বিন্দু থেকে, এই যে শূন্য বিন্দু থেকে 6 ধাপ ডানে যাই। কেন 6 ধাপ ডানে গেলাম? কারণ 6 এর সাথে কি আছে? প্লাস আছে। প্লাস থাকলে আমরা ডানে যাব, আর মাইনাস থাকলে বামে যাব। সেখান থেকে বামে 3 ধাপ যাই, এখানে আসলাম, এখান থেকে বামে আবার 3 ধাপ গেলাম। তাহলে আমরা পাচ্ছি যে -3 + 6। তাহলে 3 কেন হলো? কারণ 3 টাকা প্লাস, মানে 3 টাকা আছে, সেখান থেকে মানে 6 টাকা আছে, সেখান থেকে 3 টাকা চলে গেল, তার মানে 3 টাকা থাকলো। আচ্ছা, এই কারণে দেখো আমাদের অ্যান্সার কিন্তু এই যে 3, এটাই কিন্তু অ্যান্সার। আচ্ছা, এখন আমরা গ নম্বরের যে পরের যে অংশ, গ নম্বরে দেখো এই প্রথম অংশ আমরা কিন্তু এই যে এখানে সমাধান করেছি, তারপরে এই অংশটা আমরা এখানে সমাধান করব। তাহলে আমরা সংখ্যা রেখা করে নিব, নিয়ে একটা জায়গায় 0 পয়েন্ট বসাবো, এমন জায়গায় বসাবো যেন এই যে এই সংখ্যাগুলো আমরা এইদিকে লিখতে পারি। 9 + 9, তার মানে ডান দিকে আমাদের 9টা ঘর, কমপক্ষে 9টা ঘর থাকতে হবে। তাহলে আমরা যদি এদিকে 9 ঘর যাই, তাহলে আমরা চলে আসলাম এই পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত, এই পর্যন্ত আসলাম। এখন দেখো 6 কে বিয়োগ করব, তার মানে কি এই 6 এর আগে কি আছে? বিয়োগ আছে, তাহলে 6 কিন্তু বিয়োগের, তার মানে বামে যাব আবার 6 ঘর। তাহলে 0 1 2 3 4 5 6, এই যে, তার মানে আমাদের এই 3 এই পর্যন্ত আমরা আসলাম, তার মানে এখানেই কিন্তু আমাদের অ্যান্সার হবে, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে 3। আমরা যদি 9 এবং 6 কে বিয়োগ করি তাহলেও কিন্তু অ্যান্সার 3 হয়, এবং সংখ্যা রেখাতেও আমরা তাই দেখতে পাচ্ছি। এটার বর্ণনা আমরা এইভাবে দিতে পারি যে সংখ্যা রেখায়, মানে এই সংখ্যা রেখায় 0 পয়েন্ট বা শূন্য বিন্দু থেকে 9 ধাপ ডানে যাই, সেখান থেকে বামে 6 ধাপ যাই, তাহলে সেখান থেকে আবার বামে 6 ধাপ যাব। তাহলে আমরা পাই এখানে 6, 9 থেকে 6 বাদ দিলে 3 পাই। মা, আমি পড়াচ্ছি মা। আচ্ছা, তাহলে আমরা একটা হোমওয়ার্ক করব। এটার অ্যান্সার তোমরা কমেন্টে লিখে দাও যে -15 থেকে -3 বিয়োগ করলে কত হয়, বা এইটার মান কত হয়। তোমরা এটার অ্যান্সারটা শুধুমাত্র কমেন্টে লিখে দিতে পারো। আচ্ছা, তাহলে এটার অ্যান্সার তোমরা করতে পারলে আমি বুঝবো যে তোমরা বেশ ভালোভাবেই এইগুলো বুঝতে পেরেছো। আর না বুঝতে পারলে আমি ধরে নিব যে আমার বোঝানো ভালো হয়নি, আমাকে আরো ভালোভাবে বোঝাতে হবে। তাহলে আজকের মতো এই ভিডিও এখানেই রাখছি। আল্লাহ হাফেজ। আর সেই সাথে দেখো আমরা চ্যাপ্টার 3 বা অধ্যায় 3 কিন্তু আমরা শেষ করে ফেললাম। আমরা অচিরেই কিন্তু অধ্যায় 4 শুরু করব। আমরা প্রত্যেকটা পৃষ্ঠার সমাধান কিন্তু আমরা ধীরে ধীরে করছি। তাহলে আজকের মতো এই ভিডিও এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।